আল্লাহ নবী বলে, ইহুদি আমাকে ডিস্টার্ব করো না, অপমান করো না, যাও, আমি তোমার 1 মাসের আগেই দিয়ে দিব। আল্লাহ নবী হাঁটা শুরু করলেন, পিছন থেকে ইহুদি আমার নবীর জামার কালার ধরে এমন জোরে টান মারলেন, রহমাতুল্লিল আলামিন দাঁড়ানো অবস্থায় থেকে মাটিতে পড়ে গেলেন। আল্লাহ নবী এত সুন্দর ছিলেন, নবীজির চেহারা মোবারকটা লাল হয়ে গেল। যেই জায়গার মধ্যে জামায় টান দিয়েছেন মনে হয় ওই জায়গায় রক্ত জমাট হয়ে গেছে। এই দৃশ্য দেখা কি হযরত ওমর কি দাঁড়ায় থাকতে পারে নাকি? হযরত ওমর তার তরবারিটা কোষ থেকে বের করে, খাপ থেকে বের করে ইহুদির গলায় ধরে বলে, ইহুদি এত বড় সাহস, আমার সামনে তুই আল্লাহর নবীর জামার কালারে হাত দিছস, আমি তোর কল্লা ফালায় দেব, আমি তোকে আর বাঁচায় রাখবো না, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার সামনে আমার নবীকে অপমান করস, আরে আমার সামনে যদি আমার নবীকে অপমান করস তাইলে আমি ওমর কালেমা পড়া মুসলমান হয়ে লাভ কি হলো? জানোস না কার বেটা তোর সামনে দাঁড়ানো? খাত্তাবের ছেলে তোর সামনে দাঁড়ানো, এত বড় সাহস তুই আমার নবীর গায়ে হাত দিছস। আল্লাহু আকবার। ইহুদির কল্লার মধ্যে তরবারি ধরে আছে, আল্লাহর নবী দূর থেকে তাকায় দেখা আয়েশা উল্টা আল্লাহর নবী হযরত ওমরকে ধমক মারতেছে। সুবহানাল্লাহ। এ ওমর সে হলো পাওনাদার, আমি হলাম দেনাদার। ইহুদি আমার মেহমান, তুমি তার গলায় তরবারি ধরছো, কে তোমাকে এত বড় সাহস দিয়েছে? তরবারি নামাও। আপনি আমি হইলে কি করতাম? কি করতাম কোন? হ্যাঁ, আপনি আমি হইলে করতাম, দূর হুজুর আপনার লেগে আইছি, হের লাগে মারামারি করতে, আর উল্টা আপনি আমার শাসাইতেছেন, জান আপনার লাগেই থাকুম না। আমি আপনার জন্য আইলাম, আপনার পক্ষ হয়ে আইলাম, তার সাথে তাকে তরবারি ধরার জন্য, আর আপনি আমার উল্টা ধমকান না। যেমন নবী তেমন সাহাবী। হযরত ওমর চুপ করে আছে, হযরত ওমর চুপ করে কান্না করতেছে। আল্লাহ নবী বলে, ওমর লিমা তাবকিয়া, ওমর কাঁদো কেন? ওগো নবীজি, আমার সামনে আপনার জামার কালারে ধরে টান দিছে, আমি ওমর সহ্য করতে পারি না, অনুমতি দেন আমি ওর কল্লা ফালায় দেব। আমার সামনে আমার নবীর গায়ে হাত দেয়, আরে আমি ওমর বেঁচে থাকা লাভ কি? আল্লাহ নবী বলে, ওমর সাবধান, আমার মেহমান অপমান করবা না, মাপ চাও। কাকে বলতেছেন মাপ চাও? যাকে বলা হয় মিজাজে ওহী। আল্লাহু আকবার। যার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 21টার উপরে আয়াত নাজিল করেছে, যার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহু আকবার। ওমরকে আল্লাহ নবী ধমক দিয়েছে, সাবধান, মাপ চাও ওমর। ওমর কান্না করে, নবীজি আমি সব সইতে পারি, আমার কলিজার টুকরা নবীকে অপমান করবে এটা আমি সইতে পারি না। ওমর তুমি কি আমাকে ভালোবাসো? আল্লাহ নবী, ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। যদি ভালোবাসো তাইলে আমার ঋণটা তুমি শোধ কইরা দাও। যদি ভালোবাসো তাইলে ঋণ শোধ কইরা দাও। আপনি আমি হইলে বলতাম, মিয়া ধমক দিছেন আবার ঋণ শোধ করুন, আপনার সাথে তো সম্পর্কই রাখুম না। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিল রে ভাই? রাসূলের সাহাবীরা কেমন ছিল? আল্লাহর নবী বলেন, এই কথা বলার পরে হযরত ওমর দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, শুধু আমাকে ইহুদিকে শুধু আমার সাথে দিয়া দেন। ইহুদি অর্থ নিবে না কি নিবে? ইহুদি মনে মনে বলে, এখন যদি চাই 1000 দিরহাম বাইর করে তো দিয়া দিব, এমন একটা জিনিসটা যাতে দিতে না পারে। ইহুদি কি নিবা? অর্থ নিয়ে যাও। কেন অর্থ না, আমাকে অর্থের বিনিময়ে পাকা খেজুর দিতে হবে। পাকা খেজুর এখন তোমার জন্য কোথায় পাবো? হযরত ওমর বলে, গো আল্লাহর নবী, আমি গতকালকে আমার বাগান থেকে খেজুর পেরেছি, গোড়া অনেক গুদাজাত করে রাখছি, আপনি ইহুদিকে বলেন আমার সাথে যাইতে। এই চল। কত মন খেজুর নিবা? বলে 1000 দিরহামের বিনিময়ে 10 মন দিতে হবে। কয় মন? চলো তুমি আমার সাথে। আল্লাহর নবী যাওয়ার সময় কে, ওমর এদিকে আসো, 10 মন তো দিবা, আরো 1 মন বেশি দিবা। কেন? আল্লাহর নবী, কেন দিব? এই যে তুমি ইহুদির
ইহুদির গলায় তরবারি ধরছো, এই জন্য তোমার আরো 1 মণ জরিমানা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার তো অনেক ধৈর্য, ঠিক না? এই যে তরবারি ধরছে এই জন্য 1 মণ জরিমানা। আল্লাহ নবী বলে ঠিক আছে। হযরত ওমর বলে ঠিক আছে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি যেভাবে বলেন সেভাবেই দিব। ইহুদিকে নিয়ে হযরত ওমর তার বাড়িতে চলে গেলেন। গোলামকে ডাক দিয়া বলে খেজুরের গুদামের দরজাটা খুলে দাও। ইহুদি তোমার লোকজন নিয়ে আসতে বলো, 10 মণ খেজুর মাইপা তুমি নিয়ে যাও। ইহুদি 10 মণ খেজুর মাপলো। বলে ওমর 10 মণ খেজুর মাপছি, জায়গা। বলে যাও যাও। ও 10 মণ মাপছো? বলে হ্যাঁ। কয় না আরো 1 মণ মাপো বেশি, 11 মণ। কয় কেন? এ ইহুদি, ওই যে আমি তোমার গলায় তরবারি ধরছি, এই কারণে আল্লাহর নবী আমার আরো 1 মণ জরিমানা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি হযরত ওমরের চেহারার দিকে তাকায় কয়, মনে মনে কয় তুমি আমাকে এখনো বাঁচায় রাখছো, এটাই তো কপাল। তোমার মতো ওমরের সামনে দাঁড়ায় আছি, আমি তো তোমাকে চিনি, তোমার পূর্বপুরুষকে চিনি। তুমি কেমন জিদি মানুষ, রাগী মানুষ, শক্তিশালী যুবক। তোমার ভয়ে মক্কার সব কাফেরেরা থরথর করে কাঁপে। সেই ইহুদির সাথে তুমি এত সুন্দর আচরণ করতেছো। এবার ইহুদি ডাক দিয়া বলে ওমর 10 মণ খেজুরও নিব না, 1 মণ বেশিও নিব না। কেন নিবা না? কেন নিবা না? এ ওমর, মাত্র সামান্য কয়েক টাকার বিনিময়ে এত খেজুর দিয়া দিলা, একবারও জিজ্ঞাসা করলা না আল্লাহর নবীর সাথে আমার কি কথাবার্তা, কি লেনদেন হয়েছে? বলে এত কিছু জানার দরকার নাই, আমার নবী বলছে আমি তোমাকে খেজুর বুঝাইয়া দিলাম। আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়া বলে ওমর, এ ওমর খেজুর নিব না, তবে যাওয়ার সময় আমার সাথে একটু কথা বলো। বলে আল্লাহর নবী তো তোমার সাথে আমার কোনো কথা বলতে বলে নাই। আমরা হইলে তো কইতাম ভাই 10 মণ তো 2-4 মণ কমায় নেন, আমার পক্ষ থেকে দিতাছি, একটু আমার একটু সেভ করেন, হেল্প করেন। কেন তোমার সাথে কথা বলবো? আমার নবী আমাকে যেটা অর্ডার দিয়েছেন সেটাই করো তুমি। বলে ওমর আসো ভাই আসো, তোমার সাথে একটু কথা বলি। কি কথা বলবা? আরে খেজুর তো দিয়া দিলাম, মাইপা নিলাম, এখন চলে যাবো, তোমার সাথে তো আর দেখা হবে না, কিন্তু আমার পরিচয়টা একটু জিজ্ঞেস করো। হযরত ওমর বলে তোমার পরিচয় তো জিজ্ঞেস করার কথা আল্লাহর নবী আমাকে বলে নাই। এবার ইহুদি যায়েদ বলে একবার একটু আমার পরিচয়টা জিজ্ঞেস করো। হযরত ওমর জিজ্ঞেস করলেন, বলো তোমার নাম কি? বলে আমার নাম হলো যায়েদ। হযরত ওমর ছিলেন বসা, দাঁড়ায় গেলেন, আরে তোমার নাম যায়েদ? তুমি কি সেই যায়েদ যে কিনা ইহুদিদের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় পণ্ডিত, যিনি তাওরাত পুরাটা মুখস্থ করেছে? বলে হ্যাঁ। আরে তোমার নাম তো আমি আল্লাহর নবীর মুখে অনেকবার শুনছি, তুমি কি সেই যায়েদ? বলে হ্যাঁ। সিরাতের কিতাবের মধ্যে এসছে আল্লাহর নবী খলিফা, মদিনার খলিফা, মদিনার প্রেসিডেন্ট। সাহাবীদের ঘরে খাবার নাই, আল্লাহর নবী যে খাবার দিবে, আল্লাহর নবীর বাইতুল মালে কোনো খাবারও নাই, নবীজির কোষাগারে কোনো অর্থ নাই। দরিদ্র সাহাবী সন্তানরা যারা এতিম হয়ে আছে, যারা বদরের প্রান্তরে শহীদ হয়েছেন, তাদের সন্তানদের মুখে খাবার তুলে দিবেন, আল্লাহর নবীর কাছে খাবার জোগাড় করার কোনো এবিলিটি নাই। কি করবে? কি করবে? মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি যার নাম হলো যায়েদ, এই যায়েদের কাছে আল্লাহর নবী বলে যায়েদ কিছু টাকা পয়সা দাও 1 মাসের জন্য, আমি আমার কিছু দরিদ্র সাহাবীদের ঘরে খাবার কিনে পৌঁছে দিব। আমার অনেক সাহাবীরা বদরের প্রান্তরে শহীদ হয়েছে, তাদের এতিম সন্তানগুলো, তাদের বিধবা স্ত্রীগুলো খাবার পাচ্ছে না। আল্লাহর নবী ওই যায়েদের কাছ থেকে 1000 দিরহাম আল্লাহর নবী হাওলাত নিলেন, নিয়ে আল্লাহর নবী সাহাবীদের ঘরে খাবার কিনে কিনে পৌঁছে দিলেন। কিন্তু ওই 1000 দিরহাম যে আল্লাহর নবী হাওলাত করেছেন যায়েদের কাছে, এই যায়েদের থেকে আল্লাহর নবী 1 মাসের সময় নিয়েছেন। কয় মাসের? 1 মাসের সময় নিয়েছেন। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে 1 মাসের সময় নিয়ে আল্লাহর নবী 1000 দিরহাম ইহুদিদের
সবচেয়ে বড় আলেম, যার নাম হলো যায়েদ, যে পুরা তাওরাত মুখস্থ করেছে। পুরা তাওরাত কিতাব, এত বড় কিতাব। কোরআনের মধ্যে 114 সূরা আর তাওরাতের মধ্যে 1000 সূরা। তার মানে কোরআনের চাইতে অনেক বড়, কই 100 আর কই 1000 সূরা। তাওরাতের যেটা সবচেয়ে ছোট্ট সূরা, সেই সূরার আয়াত সংখ্যা হলো 1000, আর সূরায়ে নাস মাত্র 5 আয়াত, ছোট সূরা। তার মানে এত বড় একটা কিতাব মুখস্থ করছে ইহুদিদের বলো আলেম যায়েদ। আল্লাহ নবী তার থেকে 1000 দিরহাম হাওলাত নিয়ে বললেন 1 মাস পরে পাবা। কয় মাস? কিন্তু যায়েদ খুব সুযোগে ছিল যে আল্লাহ নবীকে কোনোভাবে অপমান করা যায় কিনা, অপদস্থ করা যায় কিনা। আল্লাহ নবী যখন যায়েদের কাছ থেকে টাকা হাওলাত চাইলেন, যায়েদও খুশি মনে দিয়া বললেন, মোহাম্মদ সুযোগ পাইছি তোমাকে অপমান করার, তোমাকে বেইজ্জতি করার। বলেন নাউজুবিল্লাহ। তোমাকে শায়েস্তা করার সুযোগ পাইছি মোহাম্মদ, তুমি আর মানুষ পাও নাই, আমার কাছে আইছো টাকা হাওলাত নিতে। ইহুদি তো হাসতে হাসতে টাকা হাওলাত দিয়া দিছে। আল্লাহ নবী তো আর ইহুদির শয়তানি বোঝে নাই। ইহুদি তো মনে মনে আল্লাহ নবীকে অপমান করার জন্য ঘুরতেছে, কোন সুযোগে মুহাম্মদকে অপমান করা যায়। কিন্তু আল্লাহ নবী তো রহমাতুল লিল আলামিন, তিনি কোনোদিন কাফের তো দূরের কথা, কোনো মানুষের মনেও কষ্ট দেয় নাই। আল্লাহ নবীর 63 বছর জিন্দেগিতে তার পবিত্র জবান মোবারক দ্বারা কোনোদিন একটা অসার কথা বের হয় নাই। মক্কার কাফেররাও আল্লাহ নবীকে রহমাতুল লিল আলামিন, আল আমিন বলে তারা উপাধি দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। 1000 দিরহাম আল্লাহ নবীকে হাওলাত দিলেন ইহুদি আলেম যায়েদ। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে আল্লাহ নবী জানাজার নামাজ শেষ করে সাহাবীদের বিশাল একটা দল নিয়ে আল্লাহ নবী বাড়িতে আসতেছেন রহমাতুল লিল আলামিন। আর পথিমধ্যে ওই ইহুদিদের বড় আলেম যায়েদ তার সাঙ্গ পাঙ্গ নিয়ে রাস্তায় ব্যারিকেড দিছে আল্লাহ নবীকে। এ মোহাম্মদ কিফ, এ মোহাম্মদ কিফ, দাঁড়াও, এ মোহাম্মদ দাঁড়াও, সামনে কদম দিবা না, সামনে পা বাড়াবা না। আল্লাহ নবী পিছনে তাকায় দেখে ইহুদিদের আলেম যায়েদ, যার থেকে 1000 দিরহাম হাওলাত নিছি, কিন্তু নবীজির সাথে এমন রুড আচরণ করতেছেন, অভদ্র আচরণ করতেছেন। সাথে আল্লাহ নবীর অনেক সাহাবীরা কি সহ্য করবে নাকি? আবার সেই দলের মধ্যে আছে ওমর। কে? তাইলে তো খেলা শুরু। হ্যাঁ, সাহাবীরা চুপ করে আছে। আল্লাহ নবী জায়গায় দাঁড়ায় গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ওই যায়েদ লোকটা আল্লাহ নবীকে এমন ভাবে ডাক দিচ্ছেন অভদ্র ভাষায়, অসভ্য ভাষায়। হযরত ওমর সহ্য করতে পারলেন না, তিনি তাকায় তাকায় শুধু অবস্থা দেখছেন। ইহুদি সামনে আইসা আল্লাহ নবীর জামার কালারে ধইরা বলে, এ মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলে, তুমি না আমার থেকে 1000 দিরহাম হাওলাত নিছু? আল্লাহ নবী বলেন, নিছি। দাও। তিনি দাও, আমার দিরহাম দাও। এখন কেন দিব? তোমার থেকে তো 1 মাসের সময় নিছি। কয় মাসের? 1 মাসের সময় নিছি, এখন কেন চাও? বলে, এত কথা বুঝি না, 1 মাস 1 মাস বুঝি না, জায়গার মধ্যে দাঁড়ায় 1000 দিরহাম দিতে হবে। এটা কোনো কথা? আছে না এমন মানুষ? এখন নাই, এই সমাজে এখনো আছে, ঠিক কিনা বলেন? দান কইরা খোটা দেয়, একটু উপকার করে কি করে? খোটা দেয়। এরা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহর নবী বলে, যায়েদ, আমার সাহাবীদের সামনে আমাকে অপমান করো না। তোমার থেকে আমি 1 মাসের সময় নিছি, 1 মাসের আগে তোমার অর্থ আমি বুঝাই দিব, চিন্তা করো না। ইহুদির উদ্দেশ্য তো আর অর্থ না, উদ্দেশ্য হলো আল্লাহর নবীকে অপমান করা। নাউজুবিল্লাহ। ইহুদি আয়েশা নবীজির জামার কালার ধরে এমন জোরে টান দিয়া কা, মোহাম্মদ
আমার দিরহাম না দিলে আমি তোমাকে এখান থেকে এক কদম যাইতে দিব না। আল্লাহ নবী বলে, ইহুদি আমাকে ডিস্টার্ব করো না, অপমান করো না, যাও, আমি তোমার 1 মাসের আগেই দিয়ে দিব। আল্লাহ নবী হাঁটা শুরু করলেন, পিছন থেকে ইহুদি আমার নবীর জামার কালার ধরে এমন জোরে টান মারলেন, রহমাতুল্লিল আলামিন দাঁড়ানো অবস্থায় থেকে মাটিতে পড়ে গেলেন। আল্লাহ নবী এত সুন্দর ছিলেন, নবীজির চেহারা মোবারকটা লাল হয়ে গেল। যেই জায়গার মধ্যে জামায় টান দিয়েছেন মনে হয় ওই জায়গায় রক্ত জমাট হয়ে গেছে। এই দৃশ্য দেখা কি হযরত ওমর কি দাঁড়ায় থাকতে পারে নাকি? হযরত ওমর তার তরবারিটা কোষ থেকে বের করে, খাপ থেকে বের করে ইহুদির গলায় ধরে বলে, ইহুদি এত বড় সাহস, আমার সামনে তুই আল্লাহর নবীর জামার কালারে হাত দিছস, আমি তোর কল্লা ফালায় দেব, আমি তোকে আর বাঁচায় রাখবো না, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার সামনে আমার নবীকে অপমান করস। আরে আমার সামনে যদি আমার নবীকে অপমান করস, তাইলে আমি ওমর কালেমা পড়া মুসলমান হইয়া লাভ কি হলো? জানোস না কার বেটা তোর সামনে দাঁড়ানো? খাত্তাবের ছেলে তোর সামনে দাঁড়ানো। এত বড় সাহস তুই আমার নবীর গায়ে হাত দিছস। আল্লাহু আকবার। ইহুদির কল্লার মধ্যে তরবারি ধরে আছে। আল্লাহর নবী দূর থেকে তাকায়া দেখা আয়েশা উল্টা আল্লাহর নবী হযরত ওমরকে ধমক মারতেছে। সুবহানাল্লাহ। এ ওমর, সে হলো পাওনাদার, আমি হলাম দেনাদার। ইহুদি আমার মেহমান, তুমি তার গলায় তরবারি ধরছো, কে তোমাকে এত বড় সাহস দিয়েছে? তরবারি নামাও। আপনি আমি হইলে কি করতাম? কি করতাম কোন? হ্যাঁ, আপনি আমি হইলে করতাম, দূর হুজুর আপনার লেগে আইছি, হের লাগে মারামারি করতে, আর উল্টা আপনি আমার শাসাইতেছেন, জান আপনার লাগেই থাকুম না। আমি আপনার জন্য আইলাম, আপনার পক্ষ হয়ে আইলাম, তার সাথে তাকে তরবারি ধরার জন্য, আর আপনি আমার উল্টা ধমকান না। যেমন নবী তেমন সাহাবী। হযরত ওমর চুপ করে আছে, হযরত ওমর চুপ করে কান্না করতেছে। আল্লাহ নবী বলে, ওমর লিমা তাবকিয়া, ওমর কাঁদো কেন? ওগো নবীজি, আমার সামনে আপনার জামার কালারে ধরে টান দিছে, আমি ওমর সহ্য করতে পারি না, অনুমতি দেন আমি ওর কল্লা ফালায় দেব। আমার সামনে আমার নবীর গায়ে হাত দেয়, আরে আমি ওমর বেঁচে থাকা লাভ কি? আল্লাহ নবী বলে, ওমর সাবধান, আমার মেহমান অপমান করবা না, মাপ চাও। কাকে বলতেছেন মাপ চাও? যাকে বলা হয় মিজাজে ওহী। আল্লাহু আকবার। যার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 21টার উপরে আয়াত নাজিল করেছে। যার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহু আকবার। ওমরকে আল্লাহ নবী ধমক দিয়েছে, সাবধান, মাপ চাও ওমর। ওমর কান্না করে, নবীজি আমি সব সইতে পারি, আমার কলিজার টুকরা নবীকে অপমান করবে এটা আমি সইতে পারি না। ওমর তুমি কি আমাকে ভালোবাসো? আল্লাহ নবী, ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। যদি ভালোবাসো তাইলে আমার ঋণটা তুমি শোধ কইরা দাও। যদি ভালোবাসো তাইলে ঋণ শোধ কইরা দাও। আপনি আমি হইলে বলতাম, মিয়া ধমক দিচ্ছেন আবার ঋণ শোধ করুন, আপনার সাথে তো সম্পর্কই রাখুম না। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিল রে ভাই? রাসূলের সাহাবীরা কেমন ছিল? আল্লাহর নবী বলেন, এই কথা বলার পরে হযরত ওমর দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, শুধু আমাকে ইহুদিকে শুধু আমার সাথে দিয়া দেন। ইহুদি অর্থ নিবে না কি নিবে? ইহুদি মনে মনে বলে, এখন যদি চাই 1000 দিরহাম বাইর করে তো দিয়া দিব। এমন একটা জিনিসটা যাতে দিতে না পারে। ইহুদি কি নিবা? অর্থ নিয়ে যাও। কেন অর্থ না, আমাকে অর্থের বিনিময়ে পাকা খেজুর দিতে হবে। পাকা খেজুর এখন তোমার জন্য কোথায় পাবো? হযরত ওমর বলে, গো আল্লাহর নবী, আমি গতকালকে আমার বাগান থেকে খেজুর পেরেছি, গোডাউনে গুদাজাত করে রাখছি। আপনি ইহুদিকে বলেন আমার সাথে যাইতে। এই চল। কত মন খেজুর নিবা? বলে 1000 দিরহামের বিনিময়ে 10 মন দিতে হবে। কয় মন? চলো তুমি আমার সাথে। আল্লাহর নবী যাওয়ার সময় কে, ওমর এদিকে আসো, 10 মন তো দিবা, আরো 1 মন বেশি দিবা। কেন?
আল্লাহ নবী কেন দিব? এই যে তুমি ইহুদির গলায় তরবারি ধরছো, এই জন্য তোমার আরো 1 মণ জরিমানা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার তো অনেক ধৈর্য, ঠিক না? এই যে তরবারি ধরছে এই জন্য 1 মণ জরিমানা। আল্লাহ নবী বলে ঠিক আছে, হযরত ওমর বলে ঠিক আছে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি যেভাবে বলেন সেভাবেই দিব। ইহুদিকে নিয়ে হযরত ওমর তার বাড়িতে চলে গেলেন। গোলামকে ডাক দিয়া বলে খেজুরের গুদামের দরজাটা খুলে দাও, ইহুদি তোমার লোকজন নিয়ে আসতে বলো, 10 মণ খেজুর মাইপা তুমি নিয়ে যাও। ইহুদি 10 মণ খেজুর মাপলো, বলে ওমর 10 মণ খেজুর মাপছি, জায়গা। বলে যাও যাও। ও 10 মণ মাপছো? বলে হ্যাঁ। কয় না আরো 1 মণ মাপো বেশি, 11 মণ। কয় কেন? এ ইহুদি, ওই যে আমি তোমার গলায় তরবারি ধরছি, এই কারণে আল্লাহর নবী আমার আরো 1 মণ জরিমানা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি হযরত ওমরের চেহারার দিকে তাকায় কয়, মনে মনে কয় তুমি আমাকে এখনো বাঁচায় রাখছো, এটাই তো কপাল। তোমার মতো ওমরের সামনে দাঁড়ায় আছি, আমি তো তোমাকে চিনি, তোমার পূর্বপুরুষকে চিনি। তুমি কেমন জিদি মানুষ, রাগী মানুষ, শক্তিশালী যুবক। তোমার ভয়ে মক্কার সব কাফেরেরা থরথর করে কাঁপে। সেই ইহুদির সাথে তুমি এত সুন্দর আচরণ করতেছো। এবার ইহুদি ডাক দিয়া বলে ওমর 10 মণ খেজুরও নিব না, 1 মণ বেশিও নিব না। কেন নিবা না? কেন নিবা না? এ ওমর, মাত্র সামান্য কয়েক টাকার বিনিময়ে এত খেজুর দিয়া দিলা, একবারও জিজ্ঞাসা করলা না আল্লাহর নবীর সাথে আমার কি কথাবার্তা, কি লেনদেন হয়েছে? বলে এত কিছু জানার দরকার নাই, আমার নবী বলছে আমি তোমাকে খেজুর বুঝাইয়া দিলাম। আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়া বলে ওমর, এ ওমর খেজুর নিব না, তবে যাওয়ার সময় আমার সাথে একটু কথা বলো। বলে আল্লাহর নবী তো তোমার সাথে আমার কোনো কথা বলতে বলে নাই। আমরা হইলে তো কইতাম ভাই 10 মণ তো 2-4 মণ কমায় নেন, আমার পক্ষ থেকে দিতাছি, একটু আমার একটু সেভ করেন, হেল্প করেন। কেন তোমার সাথে কথা বলবো? আমার নবী আমাকে যেটা অর্ডার দিয়েছেন সেটাই করো তুমি। বলে ওমর আসো ভাই আসো, তোমার সাথে একটু কথা বলি। কি কথা বলবা? আরে খেজুর তো দিয়া দিলাম, মাইপা নিলাম, এখন চলে যাবো, তোমার সাথে তো আর দেখা হবে না, কিন্তু আমার পরিচয়টা একটু জিজ্ঞেস করো। হযরত ওমর বলে তোমার পরিচয় তো জিজ্ঞেস করার কথা আল্লাহর নবী আমাকে বলে নাই। এবার ইহুদি যায়েদ বলে একবার একটু আমার পরিচয়টা জিজ্ঞেস করো। হযরত ওমর জিজ্ঞেস করলেন, বলো তোমার নাম কি? বলে আমার নাম হলো যায়েদ। হযরত ওমর ছিলেন বসা, দাঁড়ায় গেলেন, আরে তোমার নাম যায়েদ, তুমি কি সেই যায়েদ যে কিনা ইহুদিদের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় পণ্ডিত, যিনি তাওরাত পুরাটা মুখস্থ করেছে? বলে হ্যাঁ। আরে তোমার নাম তো আমি আল্লাহর নবীর মুখে অনেকবার শুনছি, তুমি কি সেই যায়েদ? বলে হ্যাঁ। আরে ইহুদি, তুমি যদি তাওরাত মুখস্থ কইরা থাকো তাহলে তুমি আমার নবীর সাথে কেন বেয়াদবি করলা? তুমি কি জানো না আমার নবী যে সত্য নবী? তুমি কি জানো না আমার নবী যে সত্য নবী? তুমি কি জানো না? ইহুদি বলে ওমর আমি জানি তোমার নবী সত্য নবী, এই কথা তো তাওরাতের মধ্যে আসছে। যদি তুমি জানো তাহলে আমার নবীকে কেন এত কষ্ট দিলা, এত বিরক্ত করলা? আমার নবীর জামার কালার দিয়া ধরে টান মেরা নবীকে জমিনের মধ্যে ফেলে দিলা। ইহুদি ডাক দিয়া বলে ওমর রে, আমি আমার ধর্মীয় কিতাব তাওরাতের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে এত ধৈর্য দিয়া দুনিয়াতে পাঠাবে, এত ধৈর্য আল্লাহ তাআলা কাউকেই দেয় নাই। সে সত্য নবী কিনা আর তার ধৈর্য আছে কিনা এটা আমি পরীক্ষা করার জন্য তার সাথে এতক্ষণ খারাপ আচরণ করছি। ওমর আমার খেজুরের দরকার নাই, তোমার নবী যে সত্য নবী এটা আমার কাছে প্রমাণ হয়ে গেছে। তুমি যেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে ওমর, চলো আমিও এখন সেই আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব।
এবার ইহুদি আর ওমর দুইজন হাত ধরে হাসতে হাসতে নবীজির দরবারের দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি তো আর জানে না ইহুদির সাথে কি ঘটনা ঘটে গেছে, কিভাবে জানবে? নবী তো আর গায়েবের খবর জানে না। জানে গায়েবের খবর জানেন কি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী তো গায়েবের খবর জানে না, জানেন আল্লাহ। আল্লাহু আকবার। দুইজনে মুস্কি মুস্কি হাসতে হাসতে হাত ধরে আল্লাহর নবীর দরবারের দিকে যাচ্ছে। রহমাতুল্লিল আলামিন দূর থেকে তাকায় তাকায় দেখছেন হযরত ওমর আর ইহুদি দুইজন হাত ধরে ধরে হাসতে হাসতে আসতেছে। আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর হাসো কে, কারণ কি? হযরত ওমর বলে, ওগো আল্লাহর নবী, কারণ আছে, কারণ আছে। যে ইহুদি আপনার হাত ধইরা আপনার জামার কালার ধরে টান মেরে আপনাকে জমিনে ফেলে দিছি, ওই ইহুদি এখন আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কেন ওমর, কেন? সে তার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছে শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি আপনার ধৈর্যের পরীক্ষা করছে। এই ইহুদি বলেছে আপনি ধৈর্যের পরীক্ষায় তার কাছে আপনি 100 নাম্বার পেয়েছেন। আল্লাহু আকবার। আপনি যে ধৈর্যশীল নবী, আপনি যে রহমাতুল্লিল আলামিন, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। এখন ইহুদি সিদ্ধান্ত নিয়েছে আপনার হাতে হাত রেখে সে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, ওমর তো একটু আগে যে ইহুদির গলার মধ্যে তরবারি ধরলা, যদি রাগের মাথায় কোপ দিতা কল্লাটা পয়রা যাইতো গা জাহান্নামে। একটু সবর করছো, ধৈর্য ধরার কারণে এই শত্রুই আমাদের বন্ধুতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? ওমর কেমন হইল? হযরত ওমর কে, আল্লাহর নবী আপনি তো রহমাতুল্লিল আলামিন, আপনি তো রহমাতুল্লিল আলামিন, আপনি যা জানেন আমরা কি তা জানি? আপনি তো আমাদেরকে জানান, আপনি তো আমাদেরকে শিখান। ঠিক কিনা বলেন? আজকে আমরা গুনার দিকে হাসতে হাসতে যাচ্ছি। ঠিক কিনা বলেন? আমরা জাহান্নাম কামাই করার জন্য প্রতিযোগিতা করতেছি। ঠিক কিনা বলেন? বলতে পারেন হুজুর কিভাবে জাহান্নাম কামাইয়ের জন্য প্রতিযোগিতা করি? আইপিএল বিপিএল খেলা হয়, ক্রিকেট ফুটবল খেলা হয়, রাত 3টা বাজে এক বন্ধু আর এক বন্ধুরে ফোন করে, বন্ধু আজকে রাত 3টা বাজে কিন্তু আর্জেন্টিনার খেলা আছে, ঘুমাইস না ঘুমাইস না। কি কয় বন্ধু? ঘুমাইছি, অ্যালার্ম দিয়া ঘুমাইছি, 3টা বাজে জায়গা দে মুতি আমারে জাগা মতো পাবি। কেন কেন? কয় মেসির খেলা মিস করা যাইব না। মেসি কি তোর দাদা লাগে নাকি বেটা? মেসি কি তোর নানা লাগে নাকি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। তুই যদি মেসিকে ভালোবাসোস, মেসিও যাবে জাহান্নামে। যুবক তুমিও যাবা জাহান্নামে। ও যুবক, তুমি কি তোমার পরিচয় জানো নাকি? আরে তুমি কার সন্তান, তুমি কি তোমার পরিচয় জানো? আরে তুমি কার সন্তান, তুমি কি তোমার পরিচয় জানো নাকি? বলতে পারেন হুজুর আমার বাবার নাম আব্দুল করিম, আমার বাবার নাম আব্দুল খালেক, আমার বাবার নাম জামাল উদ্দিন কামাল উদ্দিন। আমি বলি না না না, তোমার বাবার নাম শুধু জামাল উদ্দিন কামাল উদ্দিন, আব্দুল খালেক না, আব্দুল করিম না। আরে তোমার আমার রুহানি পিতা হলো আমাদের প্রিয় নবী, পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী হলেন আমাদের রুহানি পিতা। ঠিক কিনা বলেন? তার রুহানি পিতারা, তার রুহানি সন্তানেরা কখনো গাঁজা খেতে পারে না, ইয়াবা খেতে পারে না, সিগারেট খেতে পারে না, বিড়ি খেতে পারে না, তারা বাংলা সিনেমা দেখতে পারে না। আমাদের রুহানি পিতা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মধ্যে বলছেন 21 পারায়, আন-নবী ওয়া আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী হলো তোমাদের রুহানি পিতা আর তার স্ত্রীরা হলো তোমাদের মাতা। তাহলে আমাদের মাতা হলো হযরত খাদিজা, ঠিক না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। যেই খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর পরাশক্তি নমরুদ তার সামনে মাথা নত করে নাই। নমরুদ বলে, ইব্রাহিম, এই ইব্রাহিম আমাকে খোদা মান। ইব্রাহিম বলে, বেটা তোরে খোদা মানুন কি, তুই তো মানুষই না। ঠিক কিনা বলেন? নমরুদ বলে, এই ইব্রাহিম মুখ সামলায় কথা বল। না সামলায় কথা বললে কি করবেন? বলে, তোরে আগুনে ফালামুখ ঘোড়ার ডিম করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নমরুদ জাতির পিতাকে আগুনে নিক্ষেপ করলো। আগুনের মধ্যে নিক্ষেপ হয়েও ইব্রাহিম ধৈর্য হারা হয় নাই। হয়েছে? আগুনের মধ্যে পড়েও ইব্রাহিম ধৈর্য হারা হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, নমরুদ তুই আমাকে যদি অত্যাচার করস, নির্যাতন করস, জুলুম করস, আমি তোর সামনে মাথা নত করব না। আমার একজন রব আছে। তুই আমাকে যে আগুনে ফেলছিস, এই আগুনের মালিক তুই না, এই আগুনের মালিক। জোরে বলেন। ইব্রাহিম ধৈর্য ধরেছে, বাতিলের সামনে হুঙ্কার দিয়েছে। আগুনের মধ্যে নিক্ষেপ করার পরেও ওই আগুন ইব্রাহিমের একটা পশমও জ্বালাতে পারে নাই। ঠিক কিনা বলেন? কারণ আগুনের মালিক তো নমরুদ না। আগুন তো আর নমরুদের কথা শোনে না, আগুন শোনে কার কথা? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। আল্লাহু আকবার। আজকে আমরা অনেক যুবকরা, অনেক মুসলমানেরা একটু বিপদ আসলে আমরা ধৈর্য হারা হয়ে যাই। কোন রকম একটু অসুখ বিসুখ হইলেই আমরা ধৈর্য হারা হয়ে যাই আর বলি, আল্লাহ তুমি আমাকে কি চোখে দেখলা? এত বড় রোগ তুমি আমাকেই দিলা। বলে কি বলে না? বলেন নাউজুবিল্লাহ। পাশের বাড়ির ওই যুবক নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়। আল্লাহ তুমি তাকে কোনো আযাব দাও না, আর সমস্ত বিপদ আপদ শুধু আল্লাহ তুমি আমার উপর চাপায়া দাও। আল্লাহ তাআলা বলে, বান্দারে ধৈর্য হারা হইস না, ধৈর্য হারা হইস না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলে, বান্দা বিপদে আপদে পড়লে তোমরা নামাজ পড়ে আমার কাছে সাহায্য চাও। কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার। গত 1 বছর আগে পত্রিকার মধ্যে আমি দেখলাম এই ভৈরবের একটা যুবক আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। কি করেছে? সুইসাইড, আত্মহত্যা করেছে গাছের সাথে ঝুলে, গাছের সাথে। পত্রিকায় বিশাল একটা কলাম লেখা হলো তার সম্বন্ধে। এই যুবকটা কেন আত্মহত্যা করলেন, আত্মহত্যার পথ বেছে নিলেন। ছেলেটা একটা কলেজে পড়তো, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তো ওই যুবকের সাথে তারই ক্লাসের একটা মেয়ের সাথে তার একটা অ্যাফেয়ার ছিল। তার একটা ছেলে আর মেয়ের সাথে একটা সম্পর্ক ছিল। এই ভৈরবের ঘটনা। তো এই যুবকটা যখন মেয়েটার সাথে দেখা করে, কথা বলে, দুই ফ্যামিলি জেনে গেছে। জেনে যাওয়ার পরে ছেলের বাবা বলেছে, ওই মেয়ের বাড়িতে যদি আর কোনোদিন তোকে দেখি তাহলে কিন্তু একেবারে আমি ডাইরেক্ট তোরে খুন করে ফেলবো। যখন ছেলেটাকে তার বাবা হুমকি দিল, ছেলেটা অভিমান করে গাছের সাথে নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করলো। নাউজুবিল্লাহ বলেন। গত বছর আরেকটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, আপনারা জানেন। বাংলাদেশে একটা নায়ক আছে, ওর নায়ক রিয়াজ, না? রিয়াজের শ্বশুর থাকে ধানমন্ডিতে। কোথায়? সে তার নিজের মাথায় নিজে পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করছে, তাও কি ফেসবুকে লাইভে এসে। জানেন আপনারা? জানেন? আচ্ছা, গেল এটা। আমার একটা চাচাতো ভাই, আমার চাচাতো ভাই, ছেলেটা থাকতো দুবাইতে। সে
প্রচুর পরিমাণ নেশা করে সে মারা গেছে। একভাবে বলা যায় সে মানে ডিপ্রেশনে পড়ে সে আত্মহত্যা করেছে। তারও একটা মেয়ের সাথে একটা সম্পর্ক ছিল। রিয়াজের শ্বশুর যে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে, তারও মানসিক টেনশন ছিল, সে একটা ডিপ্রেশনে ছিল। অর্থাৎ তার স্ত্রী তার সাথে থাকতো না, তার স্ত্রী থাকতো লন্ডনে, আর সে থাকতো একা বাংলাদেশে। 60 বছরের একটা বৃদ্ধ লোকের বাইরে স্ত্রী কিন্তু যুবক বয়সে যতটুকুন দরকার হয় তার চাইতে আরো বৃদ্ধ বয়সে বেশি দরকার হয়। যারা বৃদ্ধ বাবারা আছেন তারা জানেন, যারা দাদারা আছেন তারা জানেন, ঠিক কিনা বলেন? যুবকরা মনে করে স্ত্রীকে শুধু বুড়া জোয়ান বয়সেই দরকার না। তোমার এই যৌবন কালার কয়দিন থাকবে? 40-এর পরে 50-এর পরে তোমার মতো যুবকরে খুঁজেই পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? চুলগুলো পেকে যাবে, এই শরীরের চামড়াগুলো ঘুচিয়ে যাবে না, শরীরের চামড়াগুলো ঘুচিয়ে যাবে, খাবার কমে যাবে, ঘুম কমে যাবে, আস্তে আস্তে করে তোমার নাট বল্টুগুলো আস্তে আস্তে করে অকেজো হয়ে যাবে, অকেজো, ঠিক কিনা বলেন? তো বিশ্বাস করেন, আমি 3টা মানুষের আত্মহত্যা নিয়ে আমি গভীরভাবে কোরআন হাদিস থেকে আমি রিসার্চ করলাম যে আসলে প্রত্যেকটা যে আত্মহত্যা দেখছি ম্যাক্সিমাম হলো জেনারেল শিক্ষিত মানুষ। আচ্ছা, আপনারা কাজ পর্যন্ত শুনছেন কোন মাদ্রাসার ইমাম, শিক্ষক, কোন মসজিদের ইমাম, কোন খতিব, কোন ওয়াইজ, কোন আলেম, কোন বুজুর্গ নিজে আত্মহত্যা করছে? শুনছেন? নায়ক রিয়াজের শ্বশুরের বয়স হলো 60 বছর, এই বেটা কেন আত্মহত্যা করবে? হয়তোবা সে বেশি হইলে আর 10 বছর বাঁচত, 20 বছরেই বাঁচত, এর তো আর বেশি না। বর্তমানে বাংলাদেশে গড় আয়ু হলো 60 বছর। কত বছর? 60 বছর। এই বাচ্চারা, এই বস, উঠাউঠি করে যাবে, একজন উঠাউঠি করবে না ইনশাআল্লাহ। বয়ান চলবে তো ইনশাআল্লাহ? না শেষ করে দিব? মনোজাত দিয়ে দিব? আপনারা চাইলে কিন্তু মনোজাত দিয়ে দিতে পারি, আমার আরো ভালো। কারণ আপনারা যাবেন 1-1.5 কিলো দূরে, আর আমি যাব সেই 100-150 কিলোমিটার দূরে ঢাকায়। তো ব্যস্ত কে বেশি? কথা কয় না, অনার বুঝেন না, ব্যস্ত আমি বেশি। আবার কপাল ভালো হলে ডাকাইতের কপালও পড়তে পারি, বুঝেন নাই? যে রাস্তা দিয়ে আসছি, আসার সময় ইটা গোলা পুরো ডাকাইতের রাস্তা। আমার গাড়িতে 4বার ডাকাতি হয়েছে। এখন ঢাকার দূরে বেশি প্রোগ্রাম নেই না, কারণ 4বার ডাকাতি হয়েছে। তো কিশোরগঞ্জে মাত্র 2-3টা মাহফিল নিয়েছে, কম হইলো 50টার উপরে প্রোগ্রাম গেছে। ওই পুরা কিশোরগঞ্জ জেলা মাত্র 3 থেকে 4টা প্রোগ্রাম রাখছে। তো নেয়ামত মনে করেন, চাইলে আপনি কারি আসাদ আনতে পারবেন না, যারা আনছে তারা অনেক কষ্ট করে আনছে। তো নেয়ামত মনে করতেছেন তো ইনশাআল্লাহ? ওটাওটি করবেন না তো? জমে জমে বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ? যেটা বলছিলাম যে এই যুবক ছেলেটা না হয় ওই মেয়েকে পাবে না, এই কারণে সে আত্মহত্যা করছে যে হায় রে, মনে হয় কি জানি আমার জীবন থেকে চলে গেলে আমি শেষ হয়ে যাব। আসলে এটা ভুল ধারণা, কেউ কারোর জন্য মরে না। অনেক ছেলে অনেক মেয়েরে কয় তোমাকে ছাড়া আমি বাঁচবো না, মেয়েও কয় তোমাকেও ছাড়া আমি বাঁচবো না। এটা হলো একটা ডাহা মিথ্যা কথা, এগুলো একদম মানে টোটালি মিথ্যা কথা। কেউ কারোর জন্য থেমে থাকে না, কেউ কারোর জন্য বসে থাকে না। বসে থাকে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, তারপরে যে যার মতো চলে, ঠিক কিনা বলেন? তো বুঝলাম একটা যুবক মানুষ রক্ত গরম, সে আত্মহত্যা করছে। তাহলে বৃদ্ধ লোকটা কেন আত্মহত্যা করলো? কারণটা কি? কারণ আছে না ভাই? এর কারণ হলো আল্লাহ তাআলা বলছেন তোমরা ধৈর্যশীল হও, আর আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি, আমি আল্লাহ অধৈর্যশীলদের সাথে নাই, ঠিক কিনা বলেন? যারা তাড়াহুড়া করে, হতাশ হয়ে যায়, ভেঙে পড়ে, আল্লাহ তাআলা বলে আমি তাদের সাথে নাই, আমি তাদের সাথে আছি যারা বিপদে আপদে মুসিবতে কার উপর সবর করে। সবরের এত গুরুত্ব, এত ফজিলত, আল্লাহ রাসূলের হাদিস। কোন মানুষের উপরে যদি কোনো বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, সে যদি ভেঙে না পড়ে, যদি কোনো বিপদের কথা শুনে, যত রকম বালা মুসিবত তার উপর পতিত হোক না কেন, তাকে ফোন দিয়া বলল ভাই
আপনার তো 10 লাখ টাকা লস হয়ে গেছে, আপনার তো 20 লাখ টাকা লস হয়ে গেছে, আপনার তো দোকান পড়ে গেছে, আপনার তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এমন আকস্মিক বিপদের কথা শুনি যেই মুসলমান হতাশ হয় না, পেরেশান হয় না, এই খবর শুনে যখন তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি বিপদে আপদে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, আল্লাহ তাআলা তার বিপদগুলো দূর করে দেয়। এমন জায়গা থেকে তার বিপদ সমাধান হয়ে যায়, সে কোনোদিন চিন্তাও করতে পারে না। আবার যখন বিপদ আপদে পতিত হলে বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। মুমিনের উপরে যখন কোনো বড় ধরনের বিপদ আসে, শত্রু আক্রমণ করে অথবা কোনো বালা মুসিবতে পড়ে, সে বারবার কি বলে? হাসবুনাল্লাহু, বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার উপর ভরসা করো, আমার উপর সবর করো, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। মিথ্যা কথা নাই, ধোঁকাবাজি নাই। যে যুবকটা ফজরের নামাজ পড়ে, এই যুবকটাই হলো এলাকার সবচেয়ে চরিত্রবান যুবক। আর যেটা ফজরের নামাজ পড়ে না, ওটা হলো গাঁজাখোর, ফেন্সিডিলখোর, বাবাখোর, ইয়াবাখোর। ঠিক কিনা? যাক, তাও যে ঠিক কইতাছেন, তাও শুকরিয়া। আপনারা আপনাদের এটা স্বীকার করতেছেন। আল্লাহ হেদায়েত নসিব করুন বলি আমিন। ভাই, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কাফির আর মুসলমানের মাঝে পার্থক্য হলো, জোরে বলেন, নামাজ। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। ঠিক কিনা বলে? যুবক, একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি যদি নামাজ না পড়ো, তোমার জন্য আমি কেন, তোমার বাপ কেন, তোমার মা কেন, মক্কা শরীফের ইমামও যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহর দরবারে তোমার ব্যাপারে কোনো দোয়া কবুল হবে না। অর্থাৎ যে নামাজ পড়বে না, সে জান্নাতে যেতে পারবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে না, মাদ্রাসা বানাইছিলি, মসজিদ বানাইছিলি, ওয়াজ মাহফিল করছিলি, ঈদগাহ বানাইছিলি, কবরস্থান বানাইছিলি, কত কোটি টাকা মাদ্রাসায় দান করছো, আল্লাহর দিনে আল্লাহর ঘরে দান করছো। আল্লাহ এটা জিজ্ঞেস করবে না। আল্লাহ প্রথমেই জিজ্ঞেস করবে, তুমি আগে নামাজটা সহি করে পড়ছো। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রাসূলের হাদিস, যে নামাজ পড়ে না, আল্লাহ বলে তার কোনো দায় দায়িত্ব আমার কাছে নাই, তার উপরে আমার কোনো দায় দায়িত্ব নাই। যে নামাজ পড়বে না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকাবে না, ফিরেও তাকাবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ? কে কে পড়বো না হাত উঠাই। কেউ ব্যাপার কি? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? হাত উঠে আল্লাহ তাআলাকে দেখেন, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, বলেন আল্লাহ, ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। শোনেন, এখনই মোনাজাত দিব, একজনও উঠবেন না। আর দোয়া হুয়াল ইবাদাত, দোয়া অনেক বড় ইবাদত। আর যে দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন, রাগান্বিত হন। যে দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হন। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তো দোয়ার পূর্ব মুহূর্তে একটা রিকোয়েস্ট। মাহাদি হাসান সাইফ, তিনি প্রচণ্ডভাবে অসুস্থ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছেন। আপনারা তার জন্য মুক্ত হস্তে দান করবেন, করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, দোয়াও করবেন। ও এটা অসুস্থ, আরেকজনের জন্য এই যে ঈদ চাইলো, ডোনেশন চাইছে। ও আস্তাগফিরুল্লাহ, এই ভাই না, এই ভাই না, উনি অসুস্থ ভাই। ওনার জন্য মাহাদি হাসান সাইফ অসুস্থ, ওই ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শেফা দান করুন, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আর যিনি গোলাপ, তার জন্য আপনারা কিছু সাহায্য করবেন, করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কাছে একটা রুমাল নিয়ে যাবে, যে যা পারেন তার চিকিৎসার জন্য।
যে যা পারেন তার চিকিৎসার জন্য আপনার এই ভাইয়ের জন্য সাহায্য করেন। 1000, 500, 100, 200 যে যা পারেন তার চিকিৎসার জন্য একটু সাহায্য করেন। আর শোনেন, দোয়া না করে কিন্তু যায়েন না, দোয়া না করে যায়েন না, আমরা এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এই ভাই একটু পানি খাওয়ান। বসেন, ওয়াজ শেষ হয়নি, এখন ওয়াজ বাকি আছে, আসল ওয়াজ বাকি আছে। আপনারা আজকে কত নম্বর ইমানদার মুসলমান আজকে প্রমাণ হবে? রাজি আছেন? কথা কয় না? আপনাদের ইমানের পাওয়ার কেমন আজকে আমি যাচাই করবো ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ? অনুমতি দিবেন? নবীকে ভালোবাসেন? মুখে মুখে কয়জন ভালোবাসেন? হাত উঠান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। আসলেই ভালোবাসেন? মনেতে বলছেন তো? বুঝেন, মুমিন কখনো মিথ্যা কথা কয় না, মুমিন কখনো ওয়াদা খেলাফ করে না। আসলেই ভালোবাসেন? প্রমাণ দিতে পারবেন? পারবেন? যেটির মনের ভিতরে একটু মুনাফিকি আছে, এখন আসতে গেলে হুজুর আবার কি করব না করব। যদি যুবক নবীকে ভালোবাসো, প্রমাণ চাই, প্রমাণ ছাড়া ভালোবাসা হয় না। শুধু মুখে মুখে বলবো ভালোবাসি, কাজে কর্মে নাই, এটি হলো ভণ্ডামি, ধোঁকাবাজি। তাহলে আজকের মাহফিলে আমি কয়েকটা যুবক চাই, যে যুবকরা দাঁড়ায়া বলবে যে হুজুর আমি নবীকে ভালোবাসি, আজকে থেকে আর কোনোদিন নবীর সুন্নতের উপরে খুর লাগাবো না, আজ থেকে দাড়ি রাখবো। কয়েকটা যুবক আমি চাই, একটু দাঁড়াও। জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে যারা ক্লিন শেপ, ক্লিন শেপ, ক্লিন শেপ। দোস্ত তুমি দাঁড়াইছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়াও, 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 দাড়িটা বড় করো। সুন্দর মায়া বিয়া করবা, দোয়া করে দিব, দোয়া করে দিব। দাড়ি রাখবা? হ্যাঁ, হাত উঠাও। যারা যারা দাড়ি রাখবো দাঁড়াও, যারা দাড়ি রাখবা দাঁড়াইতে হবে। যারা দাড়ি রাখবা, এই মাদ্রাসার ছাত্ররা না, তোমরা তো রাখবাই। মাদ্রাসা, আমার কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, স্কুলের ভাইয়েরা, ঠিক কিনা বলেন? ওরা হলো আমাদের কলিজার টুকরা, ঠিক কিনা বলেন? তোমরা দাড়ি রাখবা? আল্লাহ, কয়জন দাড়ি রাখবা? হাত উঠাই দিব। আল্লাহ, কয়জন? গণ, একজনে গণ তো ভাই, একজন গণ। এই আর কয়েকজন থাকলে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে, জান্নাতের টিকিট, টিকিট, টিকিট। এই সুযোগ আর পাবি না, কারি আসাদরে চাইলেও বেটা আনতে পারবি না। নেয়ামত পাইছো, শুকর আদায় কর। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়ায় যাও। যুবক যে হুজুর আর কোনোদিন দাড়ি কাটবো না, খুর লাগাবো না, ঠিক কিনা বলেন? যে মুসলমান দাড়ি রাখে না, এটা আবার কিসের মুসলমান? এটি হলো গরু খাওয়া মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। রসুলের সুন্নাহকে যেই কোরবানি করে, সে আবার কিসের মুসলমান? দাড়ি রাখবা? হাত সোজা করো, সোজা করো। কয়জন একটু হাত গনেন তো, কয়জন একটু গনেন। যারা দাড়ি রাখবা, তোমাদের ছবি তোলা হচ্ছে, ফেরেশতারা তোমাদের ছবি রহমাতুল্লিল আলামিনের রওজা আতহারে নিয়ে যাবে, যে আল্লাহ নবী দেখেন আপনার ভালোবাসায় তারে দাড়ি রাখার নিয়ত করছে। আরে আমরা শুধু দাড়ি রাখা না, আমাদের জীবনও দিতে রাজি আছি আল্লাহ নবীর জন্য, ঠিক কিনা বলেন? কতজন হইব গনতে পারলা না? হ্যাঁ, 60। হাত উঠা না, আরে এত অলস কেন তোমরা? একটু দাড়ি রাখবা, হাত উঠাও। 100 হবে? 100 না হলে 100 পূরণ করেন। 150। হাত, এই হাত সোজা করো, হাত সোজা করো। এবার তোমাদের শপথ বাক্য পাঠ করানো হচ্ছে। বলো, আল্লাহ ওয়াদা করলাম আর কোনদিন দাড়ি কাটবো না, দাড়িতে খুর লাগাবো না। আল্লাহ আমাদের কবুল করে নেন। এবার হাত নামাও, বসবা না, হাত নামাও, হাত নামাও। একজন আরেকজনের দিকে তাকাও, দেখো কেউ কাউরে চিনো কিনা। যদি এবার দাড়ি কাইটা ফালাইলো, এই এই বসে কে, দাঁড়াও। এক একজনের চেহারা মার্ক করো। যদি দাড়ি না রাখে, যে নিয়ত করছো যে দাড়ি রাখবা, পরে যদি দাড়ি না রাখো, অনেক বড় বিপদে পড়বে। কিন্তু রসুল তোমাকে সুপারিশ, তাহলে তুমি মুনাফিক হয়ে যাবা। বহে কে, বহে কে। এই কারণেই তো সব গরু খাওয়া মুসলমান ফজরের নামাজ পড়তে পারে না। দাড়ি রাখবা তো ইনশাল্লাহ, দাড়ি কাটবা না তো ইনশাল্লাহ। মরণের আগ পর্যন্ত আমরা আর দাড়িতে খুর, আল্লাহ আমাদের কবুল করুন। বসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমরা মনে করে না হুজুর
আমরা 100 যুবক দাঁড়িয়ে রাখছি, আরে মিয়া সিরাজগঞ্জে 250 যুবক একসাথে দাঁড়িয়ে রাখছি। আলহামদুলিল্লাহ। কত যুবক? 250 এক মাহফিলে, এক মজমায় 250 যুবক দাঁড়িয়ে রাখছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যারা দাঁড়িয়ে রাখার নিয়ত করেছে, আমি তোমাদের জন্য মক্কা মদিনায় যায় দোয়া করবেন ইনশাআল্লাহ। রসুলের রওজায় তোমাদের সালাম দিব। বীর দামপাড়া ইসলামিক যুবক কাফেলার মাহফিলে আল্লাহ 100-র মতো যুবক রসুল আপনার উম্মত দাঁড়িয়ে রাখছে, আমি তোমাদের সালাম রসুলের রওজায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। দাড়ি কোনোদিন কাটবা না, ঠিক আছে ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর এই সিগারেট মিগারেট গাঁজা মাজা এটি খাইবা না, বেগানা মহিলার দিকে তাকাবা না, ফুটবল এগুলা দেখবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, দাওয়াত ও তাবলীগে যাবা ইনশাআল্লাহ। তাআলা কবুল করুন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ভিতরে আসেন, দোয়া হবে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করার সুন্নত তরিকা হলো নামাজের শুরুতে বসা, দাঁড়ায়া দোয়া করে না, বসে দোয়া করতে হবে, যেহেতু জায়গা আছে।